Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আজকের যে বাইকটা চালাচ্ছি এটা চিনেন হয়তো অনেকেই, এটা শুভ ভাইয়ের বাইক। এই বাইকটা আজকে চালাইতেছি বা এটার পেছনে এটা নিয়ে কথা বলতেছি, এই ভিডিওটা করতেছি, এটার পেছনে কারণ কি জানেন? এই একটা বাইক, এটা হচ্ছে একটা হোন্ডার জন্য এমন একটা বাইক যেটা হোন্ডাকে রিপ্রেজেন্ট করে বলতে গেলে বাংলাদেশে। আমি বলবো হোন্ডার বাইকগুলো এরকমই, মানুষ যারা কিনে তারা অনেক কিলো চালায়। অ্যান্ড এই বাইকটা শুভ ভাইয়ের কাছে আমি দেখতেছি, আমি ওনাকে চিনি প্রায় 3 বছরের উপরে হবে, 3 বছরের কাছাকাছি হবে, উপরে না হলেও। তখন থেকেই মনে হয় এই বাইকটা আমি ওনার কাছে দেখতেছি, আর ওনার অনেক পছন্দের একটা বাইক। এই একটা বাইক, যে বাইকটা উনি বিক্রি করে দেওয়ার জন্য শপেও তুলছিল এবং তারপর সেই বাইকটাকে আবার ফেরত নিচ্ছে। এটা বিক্রি করে সে হান্টার কিনে ফেলছিল এবং হান্টার বিক্রি করে সে আবার এটাকে ফেরত নিচ্ছে, কিন্তু তারপরে এই বাইকটার মায়া সে ছাড়তে পারে নাই। অ্যান্ড এই একটা বাইক নিয়ে আমি যতটুকু জানি শুভ ভাই পাহাড়ে এবং সব জায়গায় গেছে। আসলে বাংলাদেশের রাস্তার সেই ভাই সাংঘাতিক। আসলে বাংলাদেশের রাস্তা নিয়ে যদি কথা বলতে হয়, বাংলাদেশের রাস্তার মধ্যে সবচেয়ে যেটা কঠিন রাস্তা বাইকের জন্য চ্যালেঞ্জ, ওইটা হচ্ছে পাহাড়ের রাস্তা। অ্যান্ড যেহেতু এই বাইকটা পাহাড়ে খুব সুন্দর সাপোর্ট দিয়ে ফেলছে, সেহেতু বলা যায় যে বাংলাদেশের যে কোনো রাস্তার জন্য এই বাইকটা ঠিক আছে। অ্যান্ড হোন্ডা যারা লাভার তারা তো আসলে হোন্ডার বাইরে যেতে চায় না। আর হোন্ডার মধ্যে যদি স্পোর্টস বাইক আপনি চিন্তা করেন, তাহলে হোন্ডার মধ্যে স্পোর্টস বাইক আছে হচ্ছে সিবিআরটাই এখন বাংলাদেশে। অ্যান্ড সিবিআর সেগমেন্টটাই হচ্ছে হোন্ডার স্পোর্টস বাইক। প্রথম বাংলাদেশে যে সিবিআরটা আসছিল 2016 মডেলের আগের, মেবি 14, ওই সিবিআরটাকে এখন আর দেখা যায় না। আরে বারেক মোল্লা মোড়ের জ্যামে পড়ে গেলাম। ওই সিবিআরটাকে এখন টোটালি দেখা যায় না। অ্যান্ড তারপরে যেটা আসছিল সেটা 2016টা, ওইটা মোটামুটি অনেকের কাছে আছে। ওইটা ইন্ডিয়ান অ্যান্ড থাই দুইটা ভেরিয়েন্টের হয়। অ্যান্ড থাইটার জনপ্রিয়তা অনেক, যার কাছে আছে সে এটারে ওটা অন্যরকম একটা সম্পদ হিসাবে। আরে কাকা আপনিও দিলেন, সবাই আমাকে আটকায় দিতেছে। অ্যান্ড কাকার সামনে রিক্সার চাকা, পেছনে অটোর চাকা, ঠিক আছে। কাকা নিজেও একটা অটো মোটর সহই চালাইতেছে। যেখানে ছিলাম, চলেন আমরা আবার ব্যাক টু দ্য পয়েন্ট করি। তো তারপরে 2019-এ হলো এই মডেলটা আসে। এই মডেলটা 2021 পর্যন্ত ছিল। এটা যদিও ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট, এটার থাই ভেরিয়েন্ট 2021-এ এসেও এরকমই দিচ্ছে। অ্যান্ড ইন্দোনেশিয়া যেটা করছে, ইন্দোনেশিয়া এই বাইকটা বন্ধ করছে হচ্ছে 20-এর পরে, আর এটা বের হয় নাই। 19-এই মূলত বেরোইছে, এরপরে 21-এ এসে আবার ওই যে নতুন শেপ যেটা একটু ফুলা একটু বড়, ওইটা করছে। অ্যান্ড 16 মডেলে আপনি যদি বসতেন তাহলে একটু লিন কম হইতো, এটাতে একটু লিন হইতো। অ্যান্ড এরপরেরগুলা আর একটু বেশি লিন হইতে হয়, এবং এরপরে আরও যেগুলো আসবে 250 বা 650 যদি আসে বাংলাদেশে, তাহলে ওইগুলাতে আর একটু বেশি লিন হইতে হবে। হোন্ডার ফিউচার নাকি সামনে ভালো শুনছি প্ল্যান্টের কাজ চলতেছে, 250 সিবিআর আসার একটা কথাবার্তা এরকম শুনতেছি আর কি। দেখা যাক, হোন্ডার ভালো জিনিস, ভালো বাইক আসা উচিত, কারণ হোন্ডা একটা রিলায়েবল ব্র্যান্ড, তো এটার ভালো জিনিস আসলে একটা কালেকশনে রাখার ইচ্ছা আছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, আমার কাছে কোনো হোন্ডার বাইক এখন নাই, কারণ হোন্ডায় চালানোর মতো ওরকম কোনো বাইক আমার পছন্দের লিস্টে আছে এরকম বাংলাদেশে নাই। হ্যাঁ, সিবিআরও চালাইছি, আসলে সিবিআরে ওই মজাটা নাই, চাকা চিকন এই সেই, এটাতেও চাকা চিকন ছিল। তারপরে এই ফুল বাইকটাই আসলে একটা কেমন যেন ছোট, এই জন্য আমার এই বাইকটা অতটা ভালো লাগে না। বাট যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন, তাহলে যারা একবার এই বাইকটা চালাইছে বা পছন্দ করছে তারা এই বাইকটাই পছন্দ করে, কারণ এটা এত ছোটোর মধ্যে এত মজার একটা ব্যাপার, অন্যরকম ব্যাপার। একটা জিনিস খেয়াল করবেন, সিবিআর বা হোন্ডার বাইকের মডিফিকেশন করার যেই অপশন, ওইটা অনেক কম। আপনি R15 দেখেন, MT-15 দেখেন, এগুলোতে মডিফিকেশন করার ব্যাপার একদম বিল্ট ইন, স্টকের মতো বানানো অনেক পাবেন। প্লাগ অ্যান্ড প্লে যেটাকে বলে, প্লাগ অ্যান্ড প্লে অনেক রকমের জিনিসই পাবেন, যেটা হচ্ছে ইয়ামাহার বাইকগুলোতে। কারণ ইয়ামাহা যারা কিনে তারা মডিফিকেশনটা পছন্দ করে, জিক্সার যারা কিনে বা সুজুকির বাইকগুলো যারা কিনে মডিফিকেশন পছন্দ করে। কিন্তু হোন্ডা যারা কিনে তারা কেন যেন স্টক জিনিসেই লেগে থাকে। যদিও এই বাইকটার অনেক কিছু মডিফিকেশন করছে শুভ ভাই, কারণ উনি আবার মডিফিকেশন লাভার, হালকা পাতলার মধ্যে। যেমন S1-এর হচ্ছে ব্রেক লাগাইছে সে, E2-র ক্লাচ লাগাইছে। অ্যান্ড ইন্টারেস্টিং আরেকটা জিনিস এই বাইকটার মধ্যে আমি দেখছি, যে জিনিসটা মনে হয় আপনাদের দেখানো উচিত। আমি কোনো সিবিআরের জন্য যে এই ধরনের জিনিস আসে, এটা এর আগে দেখি নাই, তো যেহেতু আমি দেখছি এটাতে, সেহেতু জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা ফুড প্যাক আসছে, এই ফুড প্যাকটা হচ্ছে বাইকার্সের, যদিও এটা বেন্ড হয় না, ব্রেক সহ,
অ্যান্ড ওই পাশে কী সহ এটা দেখতে হবে আমার। এই কি খবর? যাই হোক, ব্রেক সহ, এটা হলো ব্রেক সহ আসছে, আর ওই পাশেরটা হলো গিয়ার সহ আসছে, ওটাও দেখাবো। হয়তো আর অন্য কোনো কালারেও এই বাইক, এই ফুড প্যাকের এই সেট আপটা হয়। অ্যান্ড সম্ভবত স্টক মাস্টার সিলিন্ডারটা এখানে লাগছে, এখানে একটু হালকা এটার সাথে লেগে গেছে, বাট তারপরেও অনেক ভালো করছে। এগুলার ম্যাপিং ট্যাপিংগুলো ঠিক মতো করতে পারলে ভালো হয়। অ্যান্ড এখানে দেখেন, হ্যাঁ এখানেও গিয়ার শিফটার সহ এই ফুড প্যাকটা আসছে। গুড। বাইকটা 2019-এ আসলেও তখন অনুযায়ী বেশ আধুনিক একটা বাইক, DOHC ইঞ্জিনের একটা বাইক। পাওয়ার হারে টের পাওয়া যায়, বাট R15-এর সাথে পারবে না, GSX-R-এর সাথে তো ভুলেও না। অ্যান্ড স্লিপার ক্লাচ না হইলেও যথেষ্ট পরিমাণ ভালো স্মুথ ক্লাচ। স্লিপার কিনা আমি জানি না, আর একটু লাগানো তো এটা আরও স্মুথ হয়ে গেছে। দেখতে পেছন পাশটা অনেক খোলামেলা মনে হইলেও আমি জানি না R15 বা এগুলা কীভাবে যেন বানায়, ওইভাবে কোনো গার্ড টার্ড নেই, বাট কাদাও আবার সিট পর্যন্ত আসে না। এগুলাতে সম্ভবত টায়ার আসে হলে IRC, অ্যান্ড ভাই মিশেলিন লাগাইছে। এই তো বক্স টাইপ সুইং আর্ম অ্যান্ড কিট টিট মিলা বাইকটা খারাপ ছিল না, তাই না? মোটামুটি সব কিছু ঠিকই ছিল। সামনে 100 অ্যান্ড পেছনে 130 সেকশন টায়ার এমনিতে স্টক আসে। অনেকে বড় লাগায়, বাট আমি বলবো আসলে যে বাইকটা যেভাবে বানায় ওই বাইকটা ওইভাবে বানায়, কারণ ওইটা ওইভাবেই ঠিক আছে। এই জন্য বাইকটা ছোটো ছাড়া সব কিছুই ঠিক ছিল। অ্যান্ড বাইকটা এত লাইট ওয়েট, মানে CBR-এর এটা একটা অনেক বড় গুণ। সেই গুণটা কি? সেই গুণটা হচ্ছে এটা ঘুরানো এত সহজ। প্রত্যেকটা মডেল এই 2019 থেকে ওরে বাবারে 2019 থেকে 2021 পর্যন্ত যেগুলো আসছে এখনো পর্যন্ত, মানে এইভাবে ধরবেন আর মানে যে কোনো দিকে ঘুরায় ফেলতে পারবেন। এই হ্যান্ডেলটা ধরবেন, টান দেবেন, দেখছেন ঘুরে যেতেছে, মানে যখন তখন যে কোনো দিকে ঘুরায় ফেলা যায়, এত লাইট ওয়েট। অ্যান্ড এই কারণে আমার একটা প্রবলেম হয় যে এই বাইক আমি 100-র উপরে যখন চালাই বা 120-এর উপরে যখন উঠে তখন ব্রেক করতে আমার একটু ভয় লাগে। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 2019 থেকে মোটামুটি সবগুলা CBR-ই ডুয়েল চ্যানেল ABS-এ আসছে, আগেরগুলো আসতো না। 2016-তে ABS ছিল না, ওটাতে আফটার মার্কেট লাগানো যায়, যে কারণে ওটা একটু আমার ভয় লাগে ABS ছাড়া। অ্যান্ড বাকিগুলো ডুয়েল চ্যানেল ABS-এ আসছে, অ্যান্ড মোটামুটি বেশ ভালো ABS সাপোর্ট হোন্ডার। তারপরেও আমার হালকা বলে না একটু ভয় লাগে, মনে হয় যে ABS হয়তো মানে অ্যাক্টিভ হয়ে দেন 130 থেকে ব্রেক করতে আমার খুবই ভয় লাগে। আমার CBR ছিল, আমি সিলেট গেছিলাম ওই বাইক নিয়ে। যাক, এই হলো ব্যাপার CBR-এর। অ্যান্ড এই বাইকটার মধ্যে যে মিটারটা এখনও পর্যন্ত এই ধরনের মিটারই আছে, মানে CBR বেশি বড় মিটার করে না, বাট অল ইনফরমেশন অ্যাভেলেবেল এই মিটারটার মধ্যে। অ্যান্ড CBR-এর অনেক বড়, মানে এই বড় একটা ভালো জিনিস কি জানেন? সেটা হলো CBR ফুয়েল এত কম খায়। আমি ভাবতাম R15 সবচেয়ে কম ফুয়েল খায়, বাট না, CBR ভাই অদ্ভুত। মানে আপনি হাইওয়েতে যদি নর্মালিও চালান 50 আপ দিবে পার লিটার, DOHC একটা ইঞ্জিনের বাইক। অ্যান্ড যদি আপনি ইকোনমি রাইড করেন হাইওয়েতে, তাহলে আমার মনে হয় 60-র উপরে মাইলেজ আনা সম্ভব, মানে 1 লিটার তেলে 60 কিলোর উপরে যাওয়া সম্ভব। CBR এইরকম ভালো মাইলেজ দেয়। তবে হ্যাঁ, ইনিশিয়ালি মানে রেডি পিক আপের যে ব্যাপারটা, ওগুলো যদি চিন্তা করেন তাহলে CBR-এর রেডি পিক আপ বা ওই ব্যাপারগুলো অত আহামরি ভালো না, মানে একটু স্লো উঠে, বাট উঠে 130-35 পর্যন্ত খুব সুন্দরই উঠে যায়। হাইওয়েতে বলেন বা এমনিতে যে কোনো রাস্তাতেই আপনি ভালো একটা স্পিড সাপোর্ট পাবেন CBR নিয়ে। আর CBR বাইকটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, আমাদের দেশে যেই সিসি পর্যন্ত আসতেছে 150 সিসি সেগমেন্টের যে কয়টা মডেলই আছে, আপনি এই বাইকটা নিয়ে শহরেও চালাইতে পারবেন, এরকম জ্যামেও চালাইতে পারবেন, হাইওয়েতেও যেতে পারবেন। মানে স্পোর্টস বাইক, কিন্তু ফর অল পারপাস, যে কোনো পারপাসে এই বাইকটা আপনি ইউজ করতে পারবেন, এভাবে বানানো হয়েছে। এই জন্য আমি একটু মেইন রোড থেকে চিপা রাস্তায় ঢুকলাম। আর যদি সব CBR-এর মধ্যে বিবেচনা করেন, এই মডেলটা আপনি যে কোনো রাস্তার জন্য খুব বেশি, বিশেষ করে এটা সিটি রাইড হিসেবে বা সিটি বাইক হিসেবে খুব ভালো মতো ইউজ করতে পারবেন। অন্য যেগুলো আছে যেমন 2016-টা একটু চওড়া, তারপরে ওটা লুকিং গ্লাসটাও একটু চওড়া, অ্যান্ড ওইটা একটু আমার মনে হয় বড় রাস্তার জন্যই ঠিক আছে, অ্যান্ড ওটা টানটুনও একটু বেশি। তারপরে যদি এটাতে আসেন, এটা একদম সিটি ফোকাসড। অ্যান্ড এরপরের যেগুলো আছে ওগুলো একটু চওড়া, একটু ছড়ানো ছিটানো। তো অ্যান্ড জানেন তো, ছড়ানো ছিটানো বাইক আসলে একটু ছোটোখাটো রাস্তায় যদি চালাইতে যান তাহলে একটু মনে হয় যে গুতা টুতা খাইতে পারে বা এরকম, বা কেউ আইসা গুতা দিলে কিটটিট ভেঙে গেলে একটা ফাপন না, এই আর কি। এই সুন্দর একটা এলাকাতে ঢুকে গেছি,
আচ্ছা, সুন্দর এলাকায় ঘুরতে ঘুরতে একটা কথা বলি, বিড়াল অনেকে পালে, বিড়াল নিয়ে ভাই যে রাজনীতি শুরু হয়েছে বিড়ালের একটা ইন্টারেস্টিং জিনিস লাগলো আমার কাছে। ধরেন আপনি একটা বিড়াল পালেন, আপনি একটা ছেলে বিড়াল পালেন, সেটা নাকি কেউ একটা মেয়ে বিড়াল পাললে তার সাথে যদি মিটিং করাইতে চান, এখানে আবার লেনদেনের ব্যাপার আছে, বাচ্চা বা টাকা। ভাই কি একটা অবস্থা, শখে পালতে পালতে এই জিনিসটা ব্যবসার পর্যায়ে চলে গেছে, এরকমটাই দেখলাম আর কি। দু একটা ঘটনা সামনে পড়ছে। আমি নিজেও বিড়াল পালি তো, অ্যান্ড আমার বিড়ালটা আমি দিয়ে রাখছি একজনের কাছে, যেহেতু আমার একটা ফিমেল ক্যাট অ্যান্ড আমি ওইভাবে যত্ন নিতে পারতেছি না। তো আমার একটা ছোটো ভাই আছে, বাপ্পি, চিনবেন হয়তো, বাইকে বিড়াল নিয়ে ঘুরে। ওর যে বিড়ালটা পিকাচু, মানে পিকাচুর সাথে আমার বিড়ালটা আছে। আমারটার নাম এখন, আমি তো মামা ডাকতাম, আমারটার নাম এখন হয়ে গেছে যেন কি অ্যাঞ্জেলা, মেবি অ্যাঞ্জেলা বা এই টাইপের কিছু একটা নাম হয়ে গেছে আমার বিড়ালটার। তো ওরা ভালো আছে দুইটাই, বাট এগুলাতে যে আবার এই লেনদেন টেনদেন এগুলাও হয়ে যে ব্যবসা বাণিজ্য হয়ে গেছে বিড়ালের, ভাই এগুলো আমি জানতাম না। অ্যান্ড এখানে তো রাস্তা বন্ধ। আমি এলাকা সম্পর্কে বলতে গেলে কিছুই জানি না, কোন দিক দিয়ে রাস্তা যে কই গেছে, কখন যে কোন দিকে বন্ধ থাকে। তো যাই হোক, আসলে বিড়াল পোষা জিনিসের নিয়ে ব্যবসা না করাই ভালো। আপনি একটা জিনিস পোষেন, আপনি একটা জিনিসকে আদর করেন, অনেক হাজার হাজার টাকা খরচ করেন প্রতি মাসে ওইটাকে ভালো রাখার জন্য, অ্যান্ড ওইটারও তো একটা সুখ শান্তির দরকার আছে, আবেগপ্রবণ মানে আবেগ অনুভূতির দরকার আছে। তো ওইটাকে যদি বিপরীত লিঙ্গের সাথে রাখেন, এটার জন্য এত টাকা পয়সা, এত কাহিনী, ইচ্ছা, ঝগড়া বিবাদ না করাই ভালো। যাক, এটা নিয়ে আমি আর কথা বলবো না। হঠাৎ একটা জিনিস মাথায় আসলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকেই এখন বিড়াল টিড়াল পালেন। তো যদি না পালতে পারেন, আমি বলবো একটা কথাই, যে বিক্রি করে দিবেন, অল্প টাকা হলেও বিক্রি করবেন, কাউকে ফ্রি দিবেন না। ফ্রি যে কোনো জিনিস দিলে একটা ঝামেলা আছে, ফ্রি জিনিসের মূল্যায়নটা মানুষ ভালো মতো করে না। এই কারণে হালকা একটা অ্যামাউন্ট হলেও নিয়ে দিবেন, তাহলে ওইটার মায়াতে হইলেও সে ওইটাকে যত্ন করবে, বা পরবর্তীতে সে না পারলেও ভালো এক জায়গায় দিবে। আর ফ্রি পাইলে দেখা গেছে যে ফালায় দিছে, এরকমটা হইতে পারে। আচ্ছা, কেমনে যেন কই চলে আসছি। তেল অবস্থা। যাই হোক, সিবিআরে ছিলাম, সিবিআরের সাথেই থাকি। ইফতারের আগে ক্ষুধা লাগে, এই টাইমটা সিবিআরটা নিয়ে একটু ঘুরতে বেরোইছিলাম, একটু ঘুরলাম ফিরলাম, আপনাদের সাথে আড্ডা দিলাম, সময়টাও ভালোই কাটলো আমার। ইফতারের টাইমও প্রায় হয়ে গেছে। হালকা জিমে গেছিলাম, একটু এক্সারসাইজ করছি, অ্যান্ড এক্সারসাইজ করে হচ্ছে এসে ভিডিওটা শ্যুট করার জন্য একটু বের হইলাম, ঘুরলাম। এখন বাসায় চলে যাবো, ফ্রেশ ট্রেশ হয়ে ইফতার করতে হবে। আর এই ক্যামেরাতে স্পোর্টস বাইকের ফুটেজ কেমন লাগতেছে জানাবেন। খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা R15 ভার্সন 3 বা 4 বা এম নিয়ে বের হবো, অ্যান্ড ওইটার ফুটেজও কীরকম হয় ওইটাও আমরা খুব তাড়াতাড়ি চেক করে ফেলবো। তাহলে আজকের এই ভিডিওটা থেকে আমরা এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ও করতে থাকবো চিল ইনশাআল্লাহ। টান আছে রে ভাই, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.